বসনিয়াকে উড়িয়ে শেষ ১৬ই যুক্তরাষ্ট্র। এইচএসসি পরীক্ষা শুরু। অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন, প্রস্তুতি ইসির। বেড়েছে সোনা ও রূপার দাম। দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা। আয়াতুল্লাহ খামেনির জানাজা দাফনের প্রস্তুতি চলছে ইরানে। বাংলাদেশে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে মালিক টিলম্যানের তৈরি করা আক্রমণ থেকে ফ্লোরিয়ান বালোগান গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে ফাউলের কারণে বালোগান সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র। সংখ্যাগত সুবিধা পেলেও বসনিয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বরং ম্যাচের ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মালিক টিলম্যানের অসাধারণ ফ্রি কিকে দ্বিতীয় গোল পেয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ১০ জন নিয়ে দুর্দান্ত এই জয়ের সুবাদে যুক্তরাষ্ট্র শেষ ১৬ পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ৭ জুলাই শেষ ৮-এর লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিকরা। সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে সব বোর্ডে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির বাংলা দ্বিতীয় বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এইচএসসি আলিম, এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২,৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯,৪৩৯টি। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। মনিটরিং সেলে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কেন্দ্রের পরীক্ষা মনিটরিং করা যাবে। কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তার কাছে বডি ওন ক্যামেরা থাকছে, ফলে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম। অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী ১ বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৬,৫০০ কোটি টাকা ব্যয় হতে পারে। এর মধ্যে শুধু ইউপি নির্বাচনের জন্যই ২,০০০ কোটি টাকার বেশি প্রয়োজন হবে। বাজেটের ব্যবস্থা করতে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, রাজনৈতিক দল ও অংশীজনদের মতামত নিয়ে আইন ও বিধিমালার সংশোধনী চূড়ান্ত করা হবে। এদিকে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল মাঠ পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন। দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রূপার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন দর নির্ধারণ করেছে। আজ সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,২১৬ টাকা বেড়ে ২,২৪,১৮২ টাকা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৪,০৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৩,৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৫০,২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪,৭৮২ টাকা, ২১ ক্যারেটের ৪,৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩,৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার
দাম ২,৯৭৪ টাকা রাখা হয়েছে। বাজুস জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ বার দাম বেড়েছে এবং ৪৩ বার কমেছে। এর আগে গত ৩০ জুন সোনার দাম কমানো হয়েছিল, তবে মাত্র ২ দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো। ঢাকা সহ দেশের ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার মৃত্যুর পর এবার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া। দীর্ঘ ৬ দিনব্যাপী এই শোক অনুষ্ঠানকে ঘিরে ইরান জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা কেবল ইরানেই সীমাবদ্ধ থাকছে না, বরং প্রতিবেশী ইরাক সহ মোট ৫টি প্রধান শহরে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল শুরু হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে। আগামী ৯ জুলাই খামেনির মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে তার নিজ শহর মাশহাদে। ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট লড়াই এখন নতুন মাত্রা পেয়েছে। সীমিত ওভারের পাশাপাশি স্টেট ফরম্যাটেও পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। এরই ধারাবাহিকতায় আগামী বছর 5টি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। 2026 ও 27 সালের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য সম্প্রতি আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ভারত সিরিজ ছাড়াও সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর, ইংল্যান্ডের বাংলাদেশ সফর ও পাকিস্তানের বাংলাদেশ সফর। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে চলতি বছর এবং ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফর আগামী বছর হওয়ার কথা রয়েছে। এই 4 সিরিজের জন্য বোর্ড এরই মাঝে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে। 2 জুলাই থেকে বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাবে এবং প্রস্তাব 22 জুলাইয়ের মধ্যে বিসিবিকে জমা দিতে হবে। বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডেতে এখন পর্যন্ত 42 বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে 32 ম্যাচে জিতেছে পাকিস্তান আর 7 ম্যাচে জিতেছে বাংলাদেশ, যে জয়গুলো বেশিরভাগই সাম্প্রতিক সময়ে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।